বুঝছেন, আমি নিজে সেলাই কাজ পারি, তারপরও ঈদের পরে আমার জামা বানানো হয়েছে। যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে গেছে, সময় ছিল না, সেজন্য। যে নারী রাঁধে সে চুলো বাঁধে, একটা কথা আছে না? তো সেরকমই মেয়েদের সব রকমের কাজ জানা দরকার, শেখা দরকার। কারণ কখন কোন কাজ কাজে লেগে যায় সেটা বলা যায় না, সেই জন্য সব কিছু শেখা ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন, ঈদের জামা আমি ঈদের পরে বানাইলাম। কেন জানেন? কারণ আমার মেশিন আছে, আমি কাজও জানি, তারপরও ঈদের পরেই বানাইলাম। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি, সময় পাইনি বানানোর জন্য। ভাবির জামা আগেই বানানো হয়েছে, ঈদের আগেই। তো শুধু আমার জামাই আমি বানাই নাই, ইচ্ছে যেহেতু ঈদের পর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, তো সেই জন্য আর বানানো হয় নাই। এইটা হলো আমার খাট, এইখানটায় আমি ঘুমাইতাম আগে, কিন্তু এখন আমি এই খাটে ঘুমাই না। আমি কেন, কেউ এখন এই খাটে ঘুমাই না, এই রুমটা খালিই পড়ে থাকে। আপনারা আবার কিছু মনে করেন না, যেহেতু আমি অসুস্থতার কারণে কাজ করতে পারতেছিলাম না। মেহমান টেহমান আসলে এই রুম দরকার পড়ে আর কি। আর ভাবি ভাইও পাশের রুমে থাকে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন তো এরকমভাবে কেউ ফ্রিজ বেঁধে রাখে কিনা। আমার মায়ের এটা নিনজা টেকনিক। উনি বলে এইভাবে রাখলে নাকি ফ্রিজ ভালো থাকে, হাওয়া বের হয় না। আমাদের অনেকগুলো হাঁস আছে, দেখতে পাচ্ছেন? হাঁস, হাঁসগুলোর অবস্থা করুণ। কারণ এখন তো চৈত্র মাস, কোথাও পানি নেই। পানির অভাবে হাঁসগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে বেলুনে গ্যাস ভরে রাখা হয়, যখন গ্যাস না থাকে তখন এই গ্যাস দিয়ে রান্না করা হয়। হাঁস আর কবুতর বসে বসে নীরবতা পালন করতেছে যে কিভাবে তারা পানিতে গোসল করবে, যেহেতু এখন পানির অনেক সংকট। প্রতি বছরই এই সময়তেই অনেক পানির সংকট দেখা দেয় আমাদের এলাকায়।